দেশের বড় বড় ক্রিকেটাররা টাকাটাকেই দিচ্ছেন বেশি প্রাধান্য। ধর্ম তো বটেই, বাংলাদেশের আইনে নিষিদ্ধ এমন কোম্পানির সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ঝুঁকছে যখন সবাই, তখন ভিন্ন পথে হাঁটলেন মুস্তাফিজুর। নায়ান বিন জসিমের রিপোর্ট। চেন্নাইয়ের থালা, চেন্নাইয়ের নেতা মহেন্দ্র সিং ধোনি। নেতা ধোনির অন্যতম সেনানী বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাই তো চেন্নাই দলের দ্য ফিজও পাচ্ছেন একের পর এক রাজকীয় সম্মান। মুস্তাফিজের জন্য তো চেন্নাইয়ের ঘরের ছেলে বনে যাওয়া দীপক চাহার বদলে ফেলেন নিজের জার্সি নম্বরই। যে কোনো খেলোয়াড়ের জন্যই তার জার্সি নম্বর সবসময়ই স্পেশাল। কেউ নিজের পছন্দ মতো এই নম্বরটা নেন, আবার কারো ক্ষেত্রে দলের দেওয়ার জার্সি নম্বর পরবর্তীতে হয়ে ওঠে স্পেশাল। মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক ক্রিকেটে পা দেন 90 নম্বর জার্সি গায়ে। আইপিএলের অভিষেকের পর থেকেও যখন যে দলে যান সেখানে বজায় থাকে ফিজের ট্রেডমার্ক নাম্বার 90। কিন্তু বিপত্তি বাঁধে 2024 আইপিএলে। মুস্তাফিজ যখন দল বদলে নাম লেখান চেন্নাইয়ে। দলটাতে আগে থেকেই ছিলেন দীপক চাহার, যিনি খেলেন 90 নম্বর জার্সি গায়ে। মুস্তাফিজের মতো চাহারের কাছেও 90 নম্বর জার্সিটা ভীষণ প্রিয়। জাতীয় দলের জন্যও এটাই তার জার্সি নম্বর। তবে বাংলাদেশ থেকে উড়ে যাওয়া ফিজের জন্য নিজের প্রিয় জার্সি নম্বর ত্যাগ করেন চাহার। 90-এর পাশের শূন্য নামিয়ে এবার আইপিএলে তিনি খেলছেন 9 নম্বর জার্সি গায়ে। ফলে মুস্তাফিজের জন্য 90 নম্বর জার্সি গায়ে খেলতে কোনো বাধাই হয়নি। বিশেষ প্রতিভা বলেই তো এমন বিশেষ সম্মান। এদিকে এবারের আইপিএলে নিজের খেলা প্রথম ম্যাচে ঝলক দেখান মুস্তাফিজুর রহমান। টাইগার কাটার মাস্টারের সামনে দাঁড়াতেই পারেননি বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসিসদের মতো ব্যাটাররা। ব্যাঙ্গালোরকে ধসিয়ে দেওয়ার নায়ক মুস্তাফিজ এখন চেন্নাই দলের মধ্যমণি। চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক ম্যাচেই মুস্তাফিজ স্বীকার করেন এক হালি উইকেট। ধোনির মাস্টার প্ল্যানের সঠিক বাস্তবায়ন করেন মাঠে। চেন্নাইয়ের ঘরের মাঠের ফায়দা তোলেন ভালোভাবেই। নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে ধোনি মুস্তাফিজদের চেন্নাই। এদিকে চোট কাটিয়ে দলটিতে ইতোমধ্যে যোগ দিয়েছেন লঙ্কান পেসার পাথিরানা। সেরা একাদশের জায়গা পেতে তার সাথে প্রতিযোগিতা ফিজের। তবে প্রথম ম্যাচের নায়ক মুস্তাফিজ দ্বিতীয় ম্যাচের একাদশের জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন অবধারিতভাবেই। আইপিএলের প্রথম ম্যাচেই বাজির ঘোড়া বনে গেলেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে খেলতে নেমে কাটারের ঝলকানিতে শুরুতেই স্বীকার করেন ফ্যাফ ডু প্লেসি, বিরাট কোহলির মতো গুরুত্বপূর্ণ উইকেট। 4 উইকেট তুলে নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। অবশ্য আইপিএলে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ছাপিয়ে আলোচনায় কাটার মাস্টারের জার্সি। চেন্নাইয়ের জার্সিতে একটি অ্যালকোহল কোম্পানির বিজ্ঞাপন ছিল, যা ভারতের এসএনজে গ্রুপের একটি বিয়ারের বিজ্ঞাপন। কোম্পানিটি 2022 সালে 3 বছরের জন্য সিএসকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। ফলে বাঁহাতি খেলোয়াড়দের জার্সির ডান হাতে ছিল সেই বিজ্ঞাপনটি। তবে মুস্তাফিজের জার্সিতে রাখা হয়নি বিয়ার কোম্পানির সেই বিজ্ঞাপন। ওই বিজ্ঞাপন ছাড়া বাকি 3 বিজ্ঞাপন ছিল তার জার্সিতে। গুঞ্জন আছে আইপিএলে অংশগ্রহণকারী মুসলিম খেলোয়াড়দের জার্সিতে অ্যালকোহল জাতীয় স্পন্সর কোম্পানির কোনো লোগো থাকবে না। বিশ্ব ক্রিকেটে এমন নজির রয়েছে হাশিম আমলা, মঈন আলী সহ তারকা ক্রিকেটারদের। তবে সেই তালিকায় যুক্ত হলো এবার মুস্তাফিজের নাম। মুস্তাফিজের চেন্নাইয়ের হয়ে অভিষিক্ত ম্যাচের পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন অনেকে, বাদ যাননি ভারতীয়রাও। ম্যাচে যতই ভালো পারফর্ম করুক না কেন, বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসা করতে সচরাচর দেখা যায় না ভারতীয় ক্রিকেটারদের। তবে এবার সেটা আদায় করে নিয়েছেন ফিজ। ভারতের গণমাধ্যমে কাটার মাস্টারের প্রশংসা করেছেন 2 সাবেক ক্রিকেটার অনিল কুম্বলে ও রবিন উথাপ্পা। চেন্নাই একাদশে মুস্তাফিজকে সব সময় রাখার পরামর্শ দিয়েছেন তারা। মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করেছেন হরভজন সিংহ।
চেন্নাই দলের সদস্যরা ফিজের বোলিংয়ে মুগ্ধ, যার মধ্যে অন্যতম একজন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এরিক সিমন্স, যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন সিএসকের সঙ্গে। ম্যাচ শেষে টাইগার পেসারের প্রশংসা করেছেন ফ্র্যাঞ্চাইজিটির বোলিং কনসালটেন্ট। তিনি বলেন, কন্ডিশনের সঙ্গে ফিজ দ্রুতই মানিয়ে নিতে পেরেছেন। দলের পরিকল্পনা ভালোভাবে কাজে লাগিয়ে সফল হয়েছেন তিনি। সামনের ম্যাচগুলোতে ফিজের কাছে এমন পারফরমেন্স প্রত্যাশা চেন্নাই কর্তৃপক্ষের। অবশেষে ভারতে উড়াল দিয়েছেন মাথিস পাথিরানা। নিজের জায়গা হারাবেন কি মুস্তাফিজুর রহমান? পাথিরানার আগমন কি বাড়তি চাপ চেন্নাইয়ের ম্যানেজমেন্টের জন্য? মুস্তা নাকি পাথিরানা? বিদেশি পেসার হিসেবে কে থাকবেন ধোনির গুডবুকে? নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভারত আসার ইঙ্গিত দিলেন মাথিস পাথিরানা। হলুদ লাভ ইমোজি দিয়ে চেন্নাইয়ে জয়েন করার বার্তাও দিয়েছেন এই ডানহাতি পেসার। পাথিরানার যোগদানে মুস্তাফিজের কি হবে এমন প্রশ্নে সমীকরণ মেলাচ্ছে ভক্তরা। আদৌ কি সুযোগ পাবেন নাকি ফিজের জন্য বসে থাকবেন এই বেবি মালিঙ্গা? চেন্নাইয়ের হয়ে 2 সিজন খেলেছেন মাথিস। 2022 সালে নিজের প্রথম সিজনে 2টা ম্যাচ খেলতে পেরেছেন তিনি। উইকেট নিয়েছিলেন 2টা। তবে দ্বিতীয় সিজনেই নিজের ইম্প্যাক্টে জানান দিয়েছেন এই পেসার। গেল মৌসুমে চেন্নাই শিরোপা জয়ে দারুণ অবদান রাখেন বেবি মালিঙ্গা। নিজের দ্বিতীয় সিজনে 12টা ম্যাচ খেলার সুযোগ পান তিনি। উইকেট পান 19টা। সেরা বোলিং ফিগার 15 রান দিয়ে 3টা উইকেট। দারুণ বোলিং করা পাথিরানা এবারও ছিলেন অটো চয়েস। তবে ইনজুরির কারণে খেলতে পারেননি প্রথম ম্যাচ। এমনকি খবর রটে গিয়েছিল শুরুর কয়েকটা ম্যাচ খেলতে পারবেন না তিনি। তবে প্রথম ম্যাচ শেষেই উড়াল দিলেন তিনি। এখন দেশি ভক্তদের কপালে চিন্তার ভাঁজ। মুস্তাফিজ থাকবেন তো একাদশে? এই প্রশ্নটা মাথায় ঘুরপাক খেলে একটু চিন্তামুক্ত থাকার কথাই বলা যাক। চেন্নাইয়ের জার্সি গায়ে মাত্র 1 ম্যাচ খেলেই পাথিরানার রেকর্ড ভেঙেছেন মুস্তাফিজুর রহমান। 14 ম্যাচ খেলা পাথিরানা যেখানে কখনোই 4 উইকেটের দেখা পাননি, সেখানে নিজের খেলা প্রথম ম্যাচই 4টা উইকেট পেয়েছেন কাটার মাস্টার, হয়েছেন ম্যাচ সেরাও। মুস্তাফিজ দ্বিতীয় ম্যাচ খেলছেন এটা প্রায় নিশ্চিত, কেননা চেন্নাইয়ের দ্বিতীয় ম্যাচটাও নিজেদের হোম গ্রাউন্ডে। চিবাক স্টেডিয়ামে স্লো পিচে মুস্তা যে কতটা ভয়ানক হতে পারে তা টের পেয়েছে ধোনির দল। তাই তো দ্বিতীয় ম্যাচেও মুস্তাকে বসানোর চিন্তাও করবে না তারা। এছাড়া ধারাবাহিক পারফরমেন্স করলে কোন বোলার কি বা বসিয়ে রাখে একটা দল। মুস্তার জন্য এখন বড় চ্যালেঞ্জ 2টা। প্রথমত ধারাবাহিক পারফরমেন্স করা, আর দ্বিতীয়ত স্লো পিচের মতো পেস বান্ধব উইকেটেও নিজের কারিশমা দেখানো। তাহলে ফিজকে টপকানো কঠিন হয়ে যাবে পাথিরানার জন্য। দিন শেষে বলাই যায় মোমেন্টাম থেকে বল সবই এখন মুস্তার কোর্টে। সেটাকে ধরে রাখার দায়িত্বটা কাটার মাস্টারের নিজেরই। তা ফিজ পারবেন তো ধোনির অধীনে থেকে নিজেকে অনন্য উচ্চতায় নিতে? Other franchises over the last few years. He's had a quiet few years and to start off this year with the way he did, picking up 4 wickets.